শিক্ষামন্ত্রীর গাড়ি নিয়ে পড়ুয়াকে পিষে দেওয়ার চেষ্টা, অথচ মন্ত্রীমশাইয়ের সেই গাড়িরই নথির মেয়াদ পেরিয়ে গিয়েছে। রিপাবলিক বাংলার খবর সম্প্রচারের পরই টনক নড়ল পুলিশের। মামলা দায়ের করা হলো মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে, কিন্তু গাড়ির ভেতরে তো সেই সময় ব্রাত্য বসু নিজেও উপস্থিত ছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা হলো না কেন? প্রতিবাদ জানাতে এসে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় পিষ্ট পড়ুয়ারা। শনিবার শিউরে ওঠা সেই ছবি দেখেছে গোটা রাজ্য। এবার মন্ত্রীর সেই গাড়ি নিয়ে শুরু হলো বিতর্ক। ব্রাত্য বসুর গাড়ির বেশ কিছু নথির মেয়াদ শেষ। গাড়ির দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র মেয়াদ উত্তীর্ণ। গাড়ির কর 1.5 মাস ধরে বকেয়া। গাড়ির সামনে বাম্পার গার্ড লাগানো। এই গাড়িটির যে বাম্পার গার্ড রয়েছে সেই বাম্পার গার্ড কিন্তু ইনস্টল করা যায় না। সেক্ষেত্রে প্রচুর লিগ্যালিটিস আছে, প্রচুর ফাইন করা যায় আন্ডার সেকশন 290 মোটর ভেহিকেলস অ্যাক্টে। রিপাবলিকের খবর সম্প্রচারের পরেই টনক নড়ে পুলিশের। ব্রাত্য বসুর গাড়ির বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। মন্ত্রীর বিরুদ্ধে কেন পদক্ষেপ নয় পুলিশের? কটাক্ষ বিরোধীদের। এডুকেশন মিনিস্টারের গাড়ি, সেটা অন্য লোকের গাড়ি, তারপর সেই গাড়িতে বিভিন্ন রকম কাগজপত্র নেই। এ কি হচ্ছে আমি জানি না। এই সব মিলিয়ে ঝুলিয়ে বলছি ব্রাত্য বসুর অবিলম্বে জেলে যাওয়া উচিত। সরকারি বাস চলছে, দেখুন অধিকাংশেরই ইন্স্যুরেন্স নেই, কাগজপত্র কোনো সরকারি গাড়ি ঠিক নেই, সে মন্ত্রীর গাড়ি হোক আর অন্যের গাড়ি হোক। এটা কোনো সরকার নাকি? আমরা একটা চূড়ান্ত নৈরাজ্যের বাসিন্দা। ঘটনার সময় গাড়িতে ছিলেন ব্রাত্য বসু। এখনো জখম ইন্দ্রানুজের অবস্থা আশঙ্কাজনক। শিক্ষামন্ত্রী বলে কি 7 খুন মাফ? নেতা মন্ত্রী হলে মানুষ করে লাইসেন্স পাওয়া যায় বাংলায়? সৈকত পলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্যের জেলায় জেলায় ভুতুড়ে ভোটার, একই এপিকে 2 জন ভোটার। এবার ভুয়ো ভোটার ইস্যুতে বিবৃতি কমিশনের। এক এপিক নাম্বার মানেই ভুয়ো ভোটার নয়। 2 রাজ্যে এক এপিক নাম্বারে ভোটার থাকতে পারে, বিবৃতি জারি করে জানালো নির্বাচন কমিশন। এক এপিক নাম্বার মানেই ভুয়ো ভোটার নয়। 2 রাজ্যে এক এপিক নাম্বারে ভোটার থাকতে পারে, এমনই বিবৃতি জারি করে জানালো নির্বাচন কমিশন। রাজ্যের জেলায় জেলায় ভুতুড়ে ভোটার এবং সেই ইস্যুতে আমরা কিছুদিন আগেই দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছিলেন হরিয়ানায় যে হরিয়ানার ভোটার, পাঞ্জাবের ভোটার, সে এসে মুর্শিদাবাদে ভোট দিয়ে যাচ্ছে, দক্ষিণ 24 পরগনায় ভোট দিয়ে যাচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনেই এরকমভাবে এই ঘটনা ঘটবে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি, এবং তাদের উদ্দেশ্যে ভুতুড়ে ভোটারের কথাও বলেছিলেন। এবার 2 রাজ্যে এক এপিক নাম্বারে ভোটার থাকতে পারে বলে বিবৃতি জারি করে জানালো নির্বাচন কমিশন। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা শিশির বাজোরিয়ার সঙ্গে। তিনি কি বলেছেন শুনুন। একই এপিকে 2 জন ভোটার আর একজন বেঙ্গল থেকে আর গুজরাট কিংবা পাঞ্জাব না হরিয়ানা কোর্ট থেকে আরেকজনকে ভোটার নিয়ে বিজেপি নিয়ে আসছে আর বেঙ্গলের ভোটার বাদ পড়ে যাবে, এটা একেবারে উনি মিথ্যা কথা বলেছেন, একেবারে মিথ্যা কথা। যদি কেন একটা বিধানসভা নির্বাচনে শুধু ওই রাজ্যের লোক ভোট দিতে পারে, যদি আমার অ্যাড্রেস অন্য রাজ্যে হয় আমি ভোট দিতে পারি না, এটা তো সবাই জানে। এটা লোকসভায় হতে পারে। যে সব নাম বললেন, একই জেলার আর একই ধর্মের নাম বললেন, মানে উনি কি বলতে চাইছেন? অ্যাকচুয়ালি তো সব তো ডুপ্লিকেট ভোটার তো তৃণমূল তৈরি করছে। আমরা তো কতবার অবজেকশন দিয়েছি, আর উনি বলছেন এই আরো এসব করছে। তো এই আরো তো মাননীয় আপনার অধীনে, তো রাজ্য সরকারের কর্মচারী, ইলেকশন কমিশনের অধীনে না। তো মুখ্যমন্ত্রী একদিকে তো এই আরো কে দোষ দিচ্ছেন, দোষারোপ করছেন, তাহলে ব্যবস্থা দিচ্ছেন না কেন? এই ইস্যুতে কি বলছেন সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য, শুনুন। ভারতের আইনে, ভারতের গণতন্ত্রে এই জিনিস আছে বলে আমি জানি না। যিনি নির্বাচন কমিশনার হয়েছেন তিনি ঘোষিত, পারলে প্রকাশ্য বিজেপির লোক, এবং তারা
দিল্লিতে, মহারাষ্ট্রে, সর্বত্র যেভাবে ভুতুড়ে ভোটার বাড়িয়ে ভোটে জেতার চেষ্টা করেছে, তাকে জাস্টিফাই করার জন্য এখন যা খুশি তাই বলতে পারেন। দুটো আলাদা রাজ্যে, দুটো আলাদা কেন্দ্রে একই লোক এপিক ভোটার হয়ে থাকতে পারে, একই এপিক নাম্বার নিয়ে হতে পারে কখনো? সুতরাং যা বলছেন এর মধ্যে আসলে বিজেপির দুর্নীতিকে, ভোট ব্যবস্থাকে কলুষিত করার চক্রান্তকে জাস্টিফাই করার একটা প্রচ্ছন্ন ইঙ্গিত দেখতে পাচ্ছি। বাংলাদেশের ভোটার তালিকায় নাম তৃণমূল কর্মীর, ভারতের ভোটার কার্ডেও নাম রয়েছে। নথি দেখিয়ে অভিযোগ বনগাঁর বিজেপি নেতার, বাগদাদ তৃণমূল কর্মী, দুই দেশের ভোটার তালিকায় তার নাম। তৃণমূল কর্মী শহীদুল যশোরের ভোটার, বাগদার ভোটার তালিকাতেও শহীদুলের নাম। ভোটার তালিকা দেখিয়ে দাবি বিজেপি নেতা দেবদাস মণ্ডলের। এক ব্যক্তি যিনি তৃণমূল কর্মী, নাম শাহিদুল, তার নাম বাংলাদেশেও আবার এদেশেও ভোটার লিস্টে। টোটাল এভিডেন্স এই শহীদুল বিশ্বাসের বিরুদ্ধে ডিএমকে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত তার কোনো রিপ্লাই তার মেলে আসেনি। তার কারণ ডিএমেরও ক্ষমতা নেই এই ভোট কাটার, কারণ ডিএমও জানে বাংলাদেশি রোহিঙ্গারা যদি এখানে এসে ভোটার না হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 1 মিনিটে ক্ষমতায় থাকতে পারবেন না। আমি তো শুধু একটা পেজ দেখাচ্ছি, এ কতগুলো লোক, কারা চৌগাছা যশোরে বাড়ি, সে নাকি ভারতবর্ষের ভোটার, এরকম বহু আছে, এভিডেন্স সমেত আবার আপনাদেরকে দেব এবং নির্বাচন কমিশনকেও দেব। দেবদাস মণ্ডল বিজেপির তরফ থেকে তিনি যে কথাগুলো, যে অভিযোগগুলো একেবারে ভোটার লিস্ট হাতে ধরে বললেন, সেটা আমরা শোনালাম আপনাদের। এর পাশাপাশি অভিযুক্ত তৃণমূল কর্মী শহীদুল বিশ্বাস, তিনি কি বলছেন শুনুন। ভোটার কার্ড আছে না স্যার, আমার ওখান থেকে ভোটার কার্ড নেই, আমার এখানেই ভোটার কার্ড, ওটা সাজানো। তার কারণ স্যার ওই দেশ সম্পত্তির ব্যাপার নিয়ে আমি কেস করেছি, বুঝলেন। ওরা হচ্ছে আমার বাবা হাতে যেটার হাঁটাইনো চাইলে। আগে কি পদে ছিলেন কোনো তৃণমূল? না না, তৃণমূল করেন? হ্যাঁ তৃণমূল করেন। কি বলবেন? শহীদুল বিশ্বাস ন্যাচারালি এখানকারই ভোটার এবং দেবদাস মণ্ডল যে এলিগেশনটা করেছে সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ শহীদুল বিশ্বাস বাই বার্থ মানে ইন্ডিয়ান, তার পরিবারও এখনও ইন্ডিয়ান। অতএব এইটা নিয়ে বিজেপি একটা চক্রান্ত করছে এবং শহীদুল বিশ্বাস সে একজন সাধারণ ভোটার, সে কোনো দলের না। কিন্তু আমি যতটুকু জানি, খবর নিয়ে দেখলাম যে শহীদুল বিশ্বাস এখানকারই বাসিন্দা, সে কোনো বাংলাদেশের নাগরিক না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।